এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হচ্ছে ম্যাড, পাগল। কি বলে সে নিজে জানে না, কি খায় নিজে জানে না, কি করে নিজে জানে না। তারা রাস্তাঘাটে ছুটে বেড়ায়। আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলবে, যাও তোমরা প্রবেশ করো নিজের ইচ্ছা মতো জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে যারা আফ্রিকার জঙ্গল আছে, আফ্রিকার জঙ্গলের নাম শুনেছেন? সব থেকে বড় জঙ্গল হচ্ছে অ্যামাজন, দ্বিতীয় বড় জঙ্গল হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, যারা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যারা নিজেদের জীবন যাপনটা জীবজন্তু জানোয়ারের মধ্যে, শরীরে পোশাকও নেই, তারা পোশাকটাও বুঝে না, তাদের খাবার দাবার সব কাঁচা জীবজন্তুর মতো, তাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। সেই মানুষ থেকে আল্লাহ কিয়ামতের দিনে দুটো দরজা খুলবেন, জান্নাত আর জাহান্নামের, আর তাদেরকে বলবে তোমরা ইচ্ছা মতো জায়গায় প্রবেশ করো, আর তারা জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের কতটা ক্ষমতা শুনিলে, কারো যদি একটু জ্ঞান বেড়ে যায় সে বলে আমার মতো জ্ঞানী নেই। পৃথিবীতে আল্লাহ ব্যতীত পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। যে বলে আমার মতো জ্ঞানী নাই, জানবেন সে সব থেকে বেশি মূর্খ। যতগুলো কবি, সাহিত্যিক, জ্ঞানী, মহামানব গুজরে গেছে, তারা কেউ নিজের প্রশংসা করে বলেনি আমি জ্ঞানী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বার করে দাও যেখানে নবীজি বলেছেন আমি সব থেকে মহান। না, নবীজি বলেননি, কিন্তু পৃথিবীর মানুষ বলেছে। কেউ যদি বলে পাড়ার মধ্যে আমি একমাত্র মুসল্লি, আমার মতো নামাজি পাড়াতে নেই, জানবেন ওই মালটাই চোর। বাস্তব কথা বলছি। তোমার নামাজ, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার ব্যবহার দেখে পাড়ার লোক বলবে চাচা খুব ভালো মানুষ, লোকটা খুব ভদ্র, লোকটা খুব দিনদার। এটা তো পাড়ার লোক বলবে, তোমাকে বলতে হবে না। আমার ভাই, ওই জন্যে কোরআনে আল্লাহ বললেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার গ্রামে, তোমার পরিবারে, তোমার সংসারে, তোমার প্রতিবেশীতে তোমার কোনো কালচার ছিল না। কেউ জানতো না এই বাড়িতে একটা ছেলে জন্মাবে যে হবে ডাক্তার, যে হবে মৌলবি, যে হবে মুহাদ্দিস, যে হবে সায়েন্টিস্ট, যে হবে কবি, যে হবে সাহিত্যিক। তোমার পরিবারের লোক, প্রতিবেশীর লোক কেউ জানতো না। আমি আল্লাহ দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হচ্ছে ম্যাড, পাগল। কি বলে সে নিজে জানে না, কি খায় নিজে জানে না, কি করে নিজে জানে না। তারা রাস্তাঘাটে ছুটে বেড়ায়। আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলবে, যাও তোমরা প্রবেশ করো নিজের ইচ্ছা মতো জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে যারা আফ্রিকার জঙ্গল আছে, আফ্রিকার জঙ্গলের নাম শুনেছেন? সব থেকে বড় জঙ্গল হচ্ছে অ্যামাজন, দ্বিতীয় বড় জঙ্গল হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, যারা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যারা নিজেদের জীবন যাপনটা জীবজন্তু জানোয়ারের মধ্যে, শরীরে পোশাকও নেই, তারা পোশাকটাও বুঝে না, তাদের খাবার দাবার সব কাঁচা জীবজন্তুর মতো, তাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। সেই মানুষ থেকে আল্লাহ কিয়ামতের দিনে দুটো দরজা খুলবেন, জান্নাত আর জাহান্নামের, আর তাদেরকে বলবে তোমরা ইচ্ছা মতো জায়গায় প্রবেশ করো, আর তারা জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য হিসেব নিকেশ হবে না, হিসেব হবে আপনার, হিসেব হবে আমার, যেহেতু আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি, সাজিয়েছি। কি দিয়ে? শোনো, আল্লাহ কি দিয়ে সাজিয়েছেন, আপনি অবাক হবেন। গাছপালা, জমি জায়গা, নদ নদী, নালা, পাহাড় পর্বত, ঘর বাড়ি,
ফুলের বাগান, ফলের বাগান, গোটা পৃথিবীটাকে আমি সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দিই, আমাদের দেশের মানুষ মারামারি করছে কাকে নিয়ে? কি নিয়ে? আল্লাহ নিয়ে, ধর্ম নিয়ে মারামারি। কিন্তু আপনাকে বলে দিই, গোটা পৃথিবীর যত মানুষ আছে সবাই আমরা আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কয়েকটা প্রুফ দেবো। আপনাদের এখানে শান্তিপুরে মুসলমানদের বৃষ্টি আলাদা হয়, হিন্দু ভাইদের বৃষ্টি আলাদা হয়, খ্রিস্টানদের বৃষ্টি আলাদা হয়, তো হয়? সব এক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানবেন সকলের জন্য বৃষ্টি এক, বাতাস এক, আযাব এক, ঝড় এক, সব কিছু যদি এক হয়, আমাদের সকলের সৃষ্টিকর্তাও একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিই, মোবাইল, এখানে যতগুলো মোবাইল আছে ততগুলো কোম্পানি আছে। কারোর কাছে ভিভো, কারোর কাছে অ্যাপেল, কারোর কাছে জিও, বিভিন্ন কোম্পানির মোবাইল আছে। আচ্ছা, যতগুলো কোম্পানি দেখুন, সব মডেলগুলো আলাদা না একই রকম? আলাদা আলাদা। কেন আলাদা? মডেলের মালিক আলাদা বলে মডেল আলাদা। ভিভোর মালিক আলাদা, জিওর মালিক আলাদা, ওপোর মালিক আলাদা, অ্যাপেলের মালিক আলাদা, স্যামসুং এর মালিক আলাদা। সকলের যতগুলো মালিক ততগুলো মডেল। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম, গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে, শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবাইকে এক কাছে করুন। সব্বারই দুটো চোখ দিয়েছে, একটা নাক, একটা মুখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, একই রকম গঠন দিয়েছি। আমার মডেলে তোমরা পার্থক্য খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মডেলে যখন পার্থক্য নাই, সমস্ত মডেলের মালিক একজন নয়, অন্যজন নয়। যদি আলাদা আলাদা হতো, আল্লাহ নাকটা আমাদের এই দিকে দিয়েছে, গড কান মতো চেপে দিয়েছে, কাজ একই হবে, মডেলটা খালি আলাদা। মোবাইলে মডেলগুলো আলাদা, কাজ একই না একই লয়? কাজ একই। ভিডিও এটাতেও রেকর্ডিং হয়, এটাতেও রেকর্ডিং হয়, খালি মডেল আলাদা, মালিক আলাদা বলে। আল্লাহ নাকটা এখানে দিয়েছে, ভগবান পেছন দিকে দিত, সবই কাজ হতো, খালি মডেলটা আলাদা হতো না। সব বাড়ির মালিক একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে শরীরের রক্তর কালার সবারই আলাদা তো নাকি? কথা বলে একই কালার। শুনিলেন আমার ভাই, মানুষ এই জায়গায় পৌঁছাবে, কোরআনে আছে কিয়ামত হতে হবে, দুনিয়ার ফানা হবে, দুনিয়া শেষ হবে। এটা সব ধর্মের ধর্মগুরুদের মধ্যে এই জ্ঞানটা আছে, যেই দুনিয়া একদিন ফানা হবে। এটার উপরে যারা বিশ্বাস রাখবে না তারা নাস্তিক। তাতে সে হিন্দু ভাই হোক আর মুসলিম ঘরের ছেলে হোক এবং খ্রিস্টান হোক, ইহুদি হোক, এটার উপরে বিশ্বাস না রাখলে সে কি? নাস্তিক। আমাদের বর্ধমানে শ্যামসুন্দর থেকে একটা ছেলে ফোন করেছে, হিন্দু ভাই আমাকে ফোন করেছে, হুজুর আপনার বয়ান শুনি। আমরা আলহামদুলিল্লাহ। কি হয়েছে বলো? বলে আমার প্রশ্ন আছে। বলে আমি কিন্তু ধর্ম বিশ্বাস করি না। আমরা তাই? বলে আমি আমার ধর্ম মানি না। আমি বললাম যে আচ্ছা কেন মানো না? বললেন না। আমি বললাম সৃষ্টিকর্তাকে মানবে না? বললেন না। আমি আচ্ছা শোনো তোমাকে আমি বুঝিয়ে দিই। বলছে কেন মানবো বুঝান। আমি তুমি এলে কি করে? বলে আমি নিজে থেকে এসেছি। আমি কোন দিকে বেরিয়ে এসেছিস দেখাতে পারবি? বলে না আমি মায়ের পেটে জন্ম নিলাম। কে বললো তোকে যে তুই মায়ের পেটে জন্ম নিয়েছিস? বলে আমার বাবা বলেছে, আমার মা বলেছে যে আমার পেট থেকে জন্ম নিয়েছিস। আমি বললাম ওটা বিশ্বাস করে নিচ্ছিস তোর মায়ের কথাটা, আর তোকে একজন সৃষ্টি করেছে এটা বিশ্বাস করতে পারছিস না। আমি শোন, তুই যদি বলিস আমি অটোমেটিক এসছি, আমি নিজে থেকে তৈরি হয়েছি বলছি, আমি তাহলে শোন আমি মালদা যাচ্ছি বাবা। বলছে আচ্ছা কেন? আমি বললাম প্রোগ্রামে যাচ্ছিলাম। বলে আমি বললাম আমার গল্পটা শোনো। আমি বর্তমান স্টেশনে গেলাম ট্রেন ধরার জন্য। স্টেশন মাস্টার বলল বাবা স্যার আজকে কোনো ট্রেন নাই, সব ট্রেন বাতিল হাওড়া থেকে। আমি চিন্তা করলাম আমাকে প্রোগ্রামে পৌঁছাতে হবে, কি করব? তো দেখলাম অটোমেটিক আসমান থেকে কিছু লোহা লাকড় পড়লো আর একটা ডিব্বা তৈরি হয়ে গেল। আমি চেপে চলে গেলাম।
বলে আপনি বোকা মানুষ, ওরকম করে যেতে পারেন? আমি বলে নেমো খারাম, যদি অটোমেটিক একটা ট্রেনের ডিব্বা না তৈরি হতে পারে, এত বড় কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা দিবা রাত্রি কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে? সে বললো, হুজুর আমার ভুল হয়েছে স্যার, আপনি আমাকে বুঝাতে পারলেন, আমি ধর্ম মানবো। আমরা আমার বায়ান আরো শুনবি, তাইলে আরো ধার্মিক হবি। জোরে বলুন সুবহানাল্লাহ।